আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে নাজমাস কিচেন চ্যানেলে স্বাগত। আজকের এপিসোডে আমাদের রেসিপি হলো চট্টগ্রামের ঐতিহ্যবাহী খাইশা রেসিপি। সিমের বীজ এবং কই মাছ দিয়ে আমরা রান্না করব। বিসমিল্লাহির রহমানির রহিম। চুলায় বসিয়ে দিচ্ছি একটি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল। তেলটি ভালোভাবে গরম হওয়া পর্যন্ত মাছটি আমরা ভালোভাবে ধুয়ে এর মধ্যে হালকা একটু লবণ এবং হলুদের গুঁড়ো দিয়ে মেখে নেব। কই মাছগুলো ভালোভাবে মেখে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমরা তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। সরিষার তেলটি ভালোভাবে গরম করে নিতে হবে, তা না হলে চারপাশে ফেনা দিয়ে ভরে যাবে। মাছের এক পাশ হয়ে গেলে আরেক পাশে উল্টে নিতে হবে। মাছগুলো আমরা এক এক করে উল্টে নিচ্ছি। মাছগুলোর দুই পাশ ভালোভাবে ভেজে নিতে হবে। দুই পাশ ভালোভাবে ভাজা হয়ে গেলে মাছগুলো আমরা নামিয়ে নেব। কই মাছগুলো নামিয়ে নিয়ে নেওয়ার পর অবশিষ্ট থাকা মাছগুলো আমরা ভেজে নিচ্ছি। চুলায় বসিয়ে দিচ্ছি একটি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল। তেলটি ভালোভাবে গরম করে অ্যাড করে নিয়েছি পেঁয়াজ কুচি। একটু পরপরই আমরা নাড়াচাড়া করে নিব। যখন এর মধ্যে হালকা একটু গোল্ডেন কালার চলে আসবে তখন আমরা এর মধ্যে দিয়ে দিব গুঁড়ো মরিচের গুঁড়ো 1.5 টেবিল চামচ, হলুদের গুঁড়ো 1 টেবিল চামচ, ধনিয়ার গুঁড়ো 1/2 টেবিল চামচ, অল্প পরিমাণ পানি দিয়ে দেওয়ার পর নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমরা মশলাটি ভালোভাবে কষিয়ে নেব। অ্যাড করে নিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণ দিয়ে দেওয়ার পর নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমরা দিয়ে দিব সিমের বীজ। সিমের বীজটি আমরা দিয়ে খুন্তির সাহায্যে উল্টিয়ে পাল্টিয়ে মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। চলে আসলাম 3 মিনিট পর। ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি এবং খুন্তির সাহায্যে উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে আবারও আমরা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। ঢাকনাটি নামিয়ে নিচ্ছি। খাইশা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন আমরা এর মধ্যে দিয়ে দিব পরিমাণ অনুযায়ী পানি। পানি দিয়ে দেওয়ার পর আবারও আমরা নাড়াচাড়া করে নিচ্ছি এবং ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। ঢাকনাটি নামিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন বলক চলে আসছে। নাড়াচাড়া করে নিচ্ছি এবং চেক করে নিব সিমের বীজটি সিদ্ধ হয়েছে কিনা। এখনও ভালোভাবে সিদ্ধ হয়নি, তাই আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। ঢাকনাটি আমরা উঠিয়ে নিচ্ছি। নাড়াচাড়া করে এখন আমরা এর মধ্যে দিয়ে দিব ভাজা জিরের গুঁড়ো, ভেজে রাখা কই মাছ। মাছগুলো দিয়ে দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি। খাইশা তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব এবং নামিয়ে পরিবেশন করে নেব। তৈরি হয়ে গেল মজাদার খাইশা রেসিপি। চট্টগ্রামের ঐতিহ্যবাহী একটি খাবার। খাইশা রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দিবেন আপনাদের মূল্যবান মতামতটি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আরও মজার মজার রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। আজকের পর্বে এখানেই বিদায় নিচ্ছি গাইস। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।